বিষ্ণুবাবু তো বলে দিয়েছে যে কাড়া আমি দুর্ধার্ষ জোড় নিয়ে নিব, যে আসবে তাকেই জোড়া দেবো, মানে প্রাইজটা রাখার নাই হতেই তো বলেছে না কথাটা। আচ্ছা আচ্ছা যদি বিষ্ণু ধরো 1 নম্বর কাড়া লাগছে, 2 কাড়া মালিক গোপাল মাতর বেটা আর বিষ্ণুদা। ওই কানে ধরাধরি কাড়া আমরা ছাড়িয়েছিলি যে বলতে পারবে না। একেলে 10 তক্ক একটা আসে নাই, 9টা লড়াই একেলে 9 তক্ক, মানে বসে বসে দর্শক দেখেছে। কোনো অসুবিধা নেই। 1 নাম্বার 2 নাম্বার কেমন লড়াই 1 নম্বর 2 নম্বর জবরদস্ত লড়াই হয়েছে, প্রতিটি কাড়ার লড়াই হয়েছে। আচ্ছা সব পাবলিক না না ওসব দোকানদানির ওসব কোনো ক্ষয়ক্ষতি নেই, কোনো সব হয়নি। সুষ্ঠুভাবে এবং বসে বসে এখনো সবাই লড়াই দেখিয়েছে। মানে বাঁশের বাড়াটা দেখি। নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়ারসিক ও কাড়াপ্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজ ভূতা মাসের লড়াই শেষ হয়ে গেল। তো এখানে কেমন কি লড়াই হলো, কেমনভাবে পরিচালনা হলো, মেলা কমিটি কীভাবে পরিচালনা করলো, জেলা কমিটি কীভাবে পরিচালনা করলো, আর শান্তি শৃঙ্খলায় হলো কি না হলো, বাঁশবেড়া এখনও বাঁচিয়ে আছে কি ভেঙে গেছে, সেটাও আপনার সামনে তুলে দেবো। আমাদের সম্পাদক যে আমাদের সুবোধ কাকু রয়েছে, ওনার কাছ থেকে 2-4 কথা প্রথম জানি, তারপরে এই যে আমাদের রসিকগুলো আছে ওনাদের কাছ থেকে 2-4 কথা জানি। কাকু নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পড়ছি। আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো, গ্রাম পোস্ট চাঁড়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। তো এই ভূতা মাসের আপনি পরিচালনা করলেন, কেমন লাগলো আজ? আজকের মেলা যে ছিল 23শে আশ্বিন ভূতাং গ্রামে, খুব সুন্দর মেলা পার হয়েছে, লড়াই জবরদস্ত হয়েছে, মানে 1 থেকে 10 পর্যন্ত কোনো মাথা দিয়ে কোনো কাড়া কোনো কাড়াই পাল্লাই নেই, এবং প্রায় 10 লাস্টে একটা কাড়া লড়াই হইল নাই, শেষে শেষে 5 নম্বর কাড়া, 5 নম্বর। মানে প্রতিদ্বন্দ্বী মালিকের কাড়া আইলো নাই মাঠের দিকে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তখন ও কাড়া বাড়ি নিয়ে চলে গেল, বললো দাদা আর এটা লড়াই হবে না, লড়াই একটাই বাকি। তাহলে আপনি কিভাবে পরিচালনা করলেন? ইয়াতে ভলান্টিয়ারের পরিষেবা কেমন? না, ভলেন্টিয়ার পরিষেবা ঠিক ছিল, কোনো অসুবিধা নেই। 1 নাম্বার 2 নাম্বার কেমন লড়াই হয়েছে? 1 নম্বর 2 নম্বর জবরদস্ত লড়াই হয়েছে, প্রতিটি কাড়ার লড়াই হয়েছে। আচ্ছা, সব থেকে সেরা কোন লড়াইটা হয়েছে? সেরা গেছে তোমার 1 নম্বরে গেছে, তারপর 7 নম্বর। যেটা ছাড়াই নিয়েছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তা আপনারা শুনলেন আমাদের সম্পাদক সুবোধ মাহাতোর কাছ থেকে অনেক কিছু, তারপর আরও রসিকগুলো রয়েছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার মধ্যে 2-4 কথা করে সবার কাছে তুলে ধরছি। সুখদেব দা, আপনি কারার সাথেই ছিলেন, আপনি একটু মানে আপনার অ্যাড্রেসটা বলার পর কারার বিবরণটা আমার বলুন। নাম হচ্ছে সুখদেব মাহাতো, গ্রাম পুঞ্জা, পোস্ট পুঞ্জা, থানা পুঞ্জা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তাহলে আপনি কারার সাথেই ছিলেন। কারার বদর কোন সাথেই। কারারে দিয়েছে প্রথম? বজড় বলতে 1 দেখো নাম্বারটাকে। সবাই উঠা উঠি দুটাই ছিল 19-20। আচ্ছা এইবার মারামারির উপর ইয়ার বয়সটা কম হইলো তো, আচ্ছা, তাহলে তাহলে আর যাই কি দাঁড়ায় রইতে লাগলো, যতটা করার করলো। আচ্ছা, যতক্ষণ লড়াই লড়িয়েছে তারপরে হ্যাঁ, মানে তারপরে নত হয় সেখানে নত হয়েছে। তার মধ্যে কোনো ক্ষয়ক্ষতি মেলায় কারো পাবলিকের না না ওসব দোকানদানির ওসব কোনো ক্ষয়ক্ষতি নেই, কোনো সব হয়নি। সুষ্ঠুভাবে এবং বসে বসে এখনো সবাই লড়াই দেখিয়েছে। মানে বাঁশের বাড়াটা দেখে তো মনে হচ্ছে যে ঘুরে আরো কারা লড়াই করলে আরো লাগা যাবে। হ্যাঁ হ্যাঁ, সে তাহলে বেড়া পাবলিকও মাঠ- শুরু হবে মাঠও ভালো দুর্দান্ত, এবং কারো কোনো অসুবিধা নেই, কোনো ঝুট ঝামেলা নেই, কোনো মালিকে বলতে লাগবে যে কোনো অসুবিধা হয়েছে। এখানে তো স্টেজের উপর তো মানে গোপালবাবু ছেলে বলে দিয়ে গেল যে এরকম মালিক আর আমরা পাবো না, না। যে বিষ্ণুবাবু যে নামটা করে গেল আর ওনার ব্যবহারটা যেটা ওনার সন্তুষ্ট যাই হোক, হয়েছে। যারা মেলা করছে যেমন এগুলা দেখে দেখেও ভালোভাবে শিখিয়ে এবং করে, এটাই চেষ্টা করে, তাহলে ভালোভাবে সবার এই দুনিয়াটা চলবে। আচ্ছা, বুঝলে, মানে মানব সংস্কৃতি আমাদের জীবন্ত থাকবে। হ্যাঁ, যেমন বন্ধুত্বটা রাখে, কাড়াই তো একটা হার জিত হবে কি, ওটা রাগ বসে তো কারো লাভ নাই, তাহলে সেইটা ওই লোকগুলাই করছে না পরিচালনা চারদিকে, তাহলে সেইভাবে যেমন কথাবার্তা হয় সবার সঙ্গে কাঁধে কান মিলাই চলে, এটাই সব থেকে ভালো। ঠিক তো আছে, যাই হোক, হারাধনদার কাছে 2-4 কথা জানবো। প্রথম টু লাস্ট ছিল, কিন্তু কারাটা ছাড়াবার সময় কটাং নিয়েছে সেটা জিজ্ঞাসা করবো প্রথমে। হারাধনদা, একটু আপনার পরিচয় বলুন। আমার নাম হারাধন মাহাতো, গ্রাম শালডি, পোস্ট বেড়াদা, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। ওখান থেকে আপনি কারা ছাড়তে এসেছিলেন না এমনি বন্ধুত্ব খাতে লড়াই দেখতে এসেছিলেন? লড়াই দেখতে ছাড়তে সব করতে আসিনি। আপনি তো দেখছি কয়েক বছর ধরে কারাটা ছাড়ছেন, হ্যাঁ, তো কারাটা লড়াই মানে মন ভরানছে কিনা আপনার সেইটা বলুন। মন ভরান দিয়েছে দর্শকেরও। দর্শকেরও মানে কেউ বলবে না যে আমার 300 টাকা তেল বেকার গেছে? না, কে বলবে এটা না। কেউ মানে কোনো রসিক, কোনো পাবলিক কেউ বলতে পারবে না। একেলে 10 তক্ক একটা আসে নাই, 9টা লড়াই একেলে 9 তক্ক, মানে বসে বসে দর্শক দেখেছে। আর কিন্তু দড়ি বাঁধিয়ে ছাড়াতে হয়েছে। দড়ি বেঁধেও ছাড়াতে, একটা 7 নম্বরটা দড়ি বাঁধিয়ে ছাড়াতে হয়েছে। তাহলে মানে কেউ ছাড়বো না বলছি। না, ইও বলছে আমি 1 ইঞ্চি দিব না, ও বলছে ও বলছে হ্যাঁ, ই একবার তিড়িয়ে লেগেছে তো ও একবার তিড়িয়ে লেগেছে। আচ্ছা, কিন্তু ঘায়াল হয়েছিল কমিটির টেবিল। হ্যাঁ, হারদা, তাহলে আপনার এই আসরটা কেমন লাগলো আজ? বহুত ভালো। বিষ্ণুদার মানে নামটা যেমন আছে বিষ্ণু মাহাতো, হ্যাঁ, একটা আমার ওই দমতার। ওই বিষ্ণু মানে বিষ্ণু ধরো 1 নম্বর কাড়া লাগছে, 2 কাড়া মালিক গোপাল মাতর বেটা আর বিষ্ণুদা। ওই কানে ধরাধরি কাড়া আমরা ছাড়িয়েছিলি, যে কাড়া আমরা কাড়া লাগাচ্ছি, ওরা কানে ধরাধরি হয়ে আছে, এটা দারুণ। হ্যাঁ, এটা কোনো আসর দেখেছেন? না, না না, তা আপনার এই প্রথম এটাই? প্রথম। আচ্ছা, এখানে আমাদের পিন্টু দা, ওনার কাছ থেকে আমি জানবো যে আমাদের হোড়া থানার কেসিয়ার
পিন্টু দা, হ্যাঁ তাহলে নমস্কার। আপনার পরিচিত সবাই জানে, হ্যাঁ হ্যাঁ জানা তো পরিচয়। মেলাটা কিভাবে পরিচালনা করলেন? মেলাটা দুর্ধর্ষ হইলেও বুঝতেই তো পারছেন, বিষ্ণুবাবু যে এই যে হালকা কাড়া একটা বয়সবেলা কাড়া নিল জোড়া, এটাও মানতে হবে যে এত বড় কাড়া রসিক উনি সারাই কাড়া ছাড়ে, এটা সবাই জানে বিষ্ণুবাবুকে, সে জানে। অনেক লোকের কাড়া ছাড়েও, কিন্তু উনিও যে একটা এত বড় পুরানো কাড়া জোড়া নিল, ইয়ার জন্য এইরকম মানে মালিককে দরকার যে লড়াই দেখার জন্য, মানে বাইরের কাড়া অবশ্যই জোড়া আসবে কি এরকম জোড়া নিলে, বাপে বেটার খেন বল থাকলে দেবক নাই, বাপের লেকের বেটা বড় হয় না না, হয় নাই। তো সেই অনুপাতে আমি বলবো বিষ্ণুবাবুকে যে আরও লোক এরকম মেলা আমাদের জানছই তো। তা আপনি গোপাল বাবুকে আর বিষ্ণু বাবু কি বলবেন? বিষ্ণুবাবুকে আমি বলবো আসি ধন্যবাদ সবাই বেশি, আর গোপালবাবুকে বলবো যে ঝাড়খণ্ড থেকে আলিও, আর ঝাড়খণ্ডের 9টা কাড়া হারিয়ে গেছে, আচ্ছা, এই একটা ঝাড়খণ্ড এখন জিতে গেল আমার হিসাবে। তার কারণটা কি যে জোড়াটা এরকমই লিবার বটে লোকের টিনে বাইরে গেলে। আর এই বিষ্ণু বাবু আর গোপাল বাবু ছিল বলে আমরা এই জিনিসটা দেখতে পেলাম। হ্যাঁ বিষ্ণুবাবু তো বলে দিয়েছে যে কাড়া আমি দুর্ধর্ষ জোড় নিয়ে নিব, যে আসবে তাকেই জোড়া দেবো, মানে প্রাইজটা রাখার নাই হতেই তো বলেছে না কথাটা, আচ্ছা আচ্ছা, যদি প্রাইজটা রাখতো তাহলে এই ভাষা বলতো না। তাহলে দ্বিতীয় মেলায় আপনি এইভাবে পরিচালনা করতে পারবেন? দ্বিতীয় মেলা পারা যাবে না, দেখুন যে কথা শুনে তারাই মেলা পারা যাবে না, তো পারা যাবে না, এটা দেখুন কমিটির তো ব্যাপার, এটা তো কমিটিটাও শক্ত, এই জন্যই জিনিসটা জোরটা নিতে পারিছে, এটা তো আমাদের আর কোথায় হবে না, ওটা তো এরকম সিস্টেম লয় কাড়া লড়াইটা। তাহলে আপনার এখানে যে 9টা কাড়া লড়িল, তার থেকে আপনার সব থেকে সেরা লড়াই কোনটা হলো? সব আছে 7 নম্বর সেরা লড়াই। মানে ওই মানে খাস্তার ধরে হুম, মানে বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। হ্যাঁ দড়িটা নাটা নেই, আর মানে আর 5 নম্বরটা তার বললো না, বাইরের কাড়াটা এমন জোড়া নেই যে যে আসি একদম বজর ডাইরেক্ট কমিটির কাড়াকে পেছনে বজর। আচ্ছা, বাঁকুড়া থেকে হ্যাঁ হ্যাঁ ধানারাঙ্গিকেও বলতে মানে বাঁকুড়ায় উনারাও বলবে যে ভূতম, আছে। উনারাও বলবে যে ভূতম জোড়া, ভূতমের আসরে জোড়া করেছিলি তো খেলাটা কেমন করেছে ভূতমের কমিটি, বা জোড়াটা কেমন নিয়েছে, জোড়াটা ভালো নিয়েছে বলে তো পেছনটা এসে বজর দিল কম বয়সের। তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম। আর এখানে যে আমাদের সকল মানে কারা রসিক, কারা প্রেমিক বা আমাদের সম্পাদক যারা রয়েছিল ওনাদেরকে সবাইকে নমস্কার জানাই, আমার ভিডিওটা শেষ করলাম। নমস্কার।